স্বাগত সবাইকে। বিভিন্ন রামকৃষ্ণ মিশনে যে অ্যাডমিশন টেস্ট আগামী দিনে হতে চলেছে সেই সংক্রান্তে আজকের যে ভিডিও অত্যন্ত কার্যকরী হতে চলেছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে সিলেবাস আছে তার 13 নম্বর দাগে আপনারা দেখে নেবেন। সাধারণ শ্রেণী সংক্রান্ত সমস্যা, সামস অফ সিম্পল সিরিজ, এটা কিন্তু আমরা বাচ্চাদের যে স্কুলের যে সিলেবাস সেই সিলেবাসে কিন্তু নেই, অথচ অ্যাডমিশন টেস্টের সিলেবাসে দিয়ে দিয়েছে। কাজে শেখাটা অত্যন্ত জরুরি। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি 1 যোগ 2 যোগ 3 যোগ করে 10 অবধি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যোগফল। আমরা যারা অঙ্ক জানি তারা বুঝতে পারছি উঁচু ক্লাসের যে এপি আছে অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সেই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অঙ্কগুলো এগুলো। কিন্তু ছোটদের ক্ষেত্রেতে ওই লেভেলে তুলে নিয়ে যাওয়া যাবে না। তাহলে ছোটদের ক্ষেত্রে ছোটদের মতো করে শেখাতে হবে। চলো তাহলে বাচ্চাদের জন্য কিভাবে শেখাতে হবে সেটা আজকে একটু দেখে নিই। প্রথমে অঙ্কটা একটু দেখে নিই। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10। আমি বোঝানোর জন্য 10 অবধি নিয়েছি। এটা 20 হতে পারে, এটা 50 অবধি হতে পারে, এটা 100 অবধি হতে পারে, নো প্রবলেম। তার একটা ফর্মুলা আমরা এখন এখান থেকে বের করে আনবো, যাতে বাচ্চারা সেই ফর্মুলার সাহায্যে করতে পারে। বাচ্চাদের মতো করে আবার মাথায় রাখতে হবে। প্রথমেই 1 সংখ্যাটাকে চিহ্নিত করলাম, 10 সংখ্যাটাকে চিহ্নিত করলাম। মানে কি, প্রথমটা শেষটা দাগ দিয়ে দিই, লম্বা করে গোল করে এই যে দাগ তুলে দিলাম। এই দুটো যোগ করে কত পাচ্ছি? 1 যোগ 10 ব্র্যাকেটে আটকে দিলাম। তার মানে এই দুটোর যোগফল আমি বের করে ফেললাম। তারপরে 2 আর এই পাশে 9, এদেরও আমি এরকম গোল করে দিলাম। ক্লিয়ার? তাহলে যোগ 2 কেও নিয়ে নিয়েছি, 9 কেও নিয়ে নিয়েছি, তারপরে আবার যোগ চিহ্ন দিই। এইবার তালটা বোঝা গেল। তাহলে 3 এর সাথে কি নেব? 3 এর সাথে নেব 8। তাহলে 3 যোগ 8 হয়ে গেল। তারপরে 4 এর সাথে 7, তাহলে যোগ 4 যোগ 7 যোগ, এবার পড়ে থাকলো 5 আর 6, এটাও নিয়ে নিলাম। কটা লাইন টানলাম ভালো করে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা। কটা যোগফল এসছে? 1টা 2টো 3টে 4টে 5টা। ক্লিয়ার? এইবার দেখো 1 আর 10 কত? 11 যোগ 2 আর 9 কত? 11 যোগ 8 আর 3 কত? 11 4 আর সাথে কত? 11 5 আর 6 কত? 11। কটা 11 আসলো? আবার সেই 5টা। তার মানে কি লেখা যায়? 11 গুণ 5, 5টা এসছে বলে গুণ 5। এই 11কে আমি লিখতে পারি 1 যোগ 10, পারি তো? তার সাথে গুণ কত? 5। মানে এদিকে তাকিয়ে দেখি প্রথম পদ, তাহলে 1 এর জায়গায় লিখে দিলাম প্রথম পদ যোগ, পরে যোগ আছে। 10 মানে কি? শেষ পদ। ব্র্যাকেটে আটকে দিলাম, গুণ। এবার এই 5টাকে একটু নিয়ে ভাবি। 5 মানে ভাবো 1টা লাইন, 2টো লাইন, 3টে লাইন, 4টে লাইন, 5টা লাইন। ছিল কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা মানে কি? 10টা সংখ্যা। 10টা সংখ্যা মানে কি? 10টা পদ। তাহলে পদ সংখ্যা কত ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লিয়ার? তাহলে পদ সংখ্যা 10। 10 থেকে কিভাবে 5 পাওয়া যায়? বাই 2 করলে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে। তাহলে আমি যদি পদ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত পাচ্ছি? 5। এটাই জেনারেল একটা রুলস হয়ে গেল, অর্থাৎ ফর্মুলা হয়ে গেল পদ সংখ্যা বাই 2। বাচ্চাদের ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রাখা কিন্তু মোটেই কঠিন হবে না। তাহলে এই ফর্মুলাটার সাহায্যে আমরা এর যোগফলটা আমরা বের করে ফেলি। যোগফল বাচ্চারা যেভাবে করবে সেভাবেই করাচ্ছি। বাচ্চারা আগে এই ফর্মুলাটা লিখে নেবে, প্রথম পদ যোগ শেষ পদ ব্র্যাকেট শেষ গুণ পদ সংখ্যা বাই 2।
প্রথম পদ কত 1 যোগ শেষ পদ কত 10 গুণ পদ সংখ্যা কত ছিল 10, নিচে কত 2, 10 আর একে কত 11 গুণ এটা কাটাকুটি করলে 5, 5, 5, 11, 55। সাধারণ বাচ্চারা কি করে, যারা এই ফর্মুলাটা জানে না তারা এইভাবে করে 1 1 আর 2 3 3 3 6 6 4 10। অনেক টাইম লাগে, অত টাইম তো অ্যাডমিশন টেস্টে দেওয়া যায় না। এক একটা অঙ্কের জন্য ম্যাক্সিমাম 40 থেকে 42 সেকেন্ড বা 45 সেকেন্ড টাইম নিতে হবে। এই টাইমের মধ্যে অঙ্ক নামিয়ে আনতে হবে। তাই এই ফর্মুলাটার সাহায্যে নিশ্চয়ই তাহলে তাদের উপকার হবে। চলো আর একটা অঙ্ক প্র্যাকটিস হিসাবে আমরা করে নিই। এবার সংখ্যাটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট ডট, মানে বাচ্চাদের এটা বোঝাতে হবে। এরপরে আরো অনেকগুলো আছে, পরপরই সব আছে। 4-এর পরে 5 আসে, 5-এর পরে 6 আছে, ঠিক তেমনি 50-এর আগে 49, তার আগে 48। পুরোটা লেখা হয়নি, কিন্তু 1 থেকে 50 সবকটা সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে নিয়েছি। তাহলে তার যোগফল কিভাবে বের করতে হবে, এইবার বাচ্চারা যখন শিখে যাবে ফর্মুলাটা, মাথায় থাকবে ফর্মুলাটা, কিন্তু যোগফলটা এইভাবে করবে। তাহলে যোগফল সমান প্রথম পদ কত 1, শেষ পদ কত 50, আর কথায় লিখবে না, এবার ডাইরেক্ট অঙ্কটা করবে, গুণ 50টা পদ আছে, তাহলে পদ সংখ্যা হচ্ছে 50/2 হয়ে গেল। এখানে হলো 51, এটা কাটাকুটি করলে 25 হচ্ছে, তাহলে 25, 25কে 25, 5 25 125, হাতে 2 127 হয়ে গেল। ক্লিয়ার? আজকে এটুকুই শেখানোর উদ্দেশ্য ছিল। আরো প্রচুর আপনারা এই ধরনের অঙ্ক তৈরি করে বাচ্চাদের প্র্যাকটিস করাবেন। এই রকম অঙ্ক আসে অনেক সময় সিলেবাসে, যেহেতু আছে। আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিন। আজকে এখানে থামতে হচ্ছে। আজকের জন্য টাটা, বাই।